গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো পাশের এই ঢেউটা শুনে মনে হয় না জায়গাটার ডেসক্রিপশন দেওয়ার দরকার আছে কোথায় আছি না। আমি এখন রয়েছি দীঘাতে। আমি যতবার দীঘাতে আসি চেষ্টা করি কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনাদের সামনে তুলে ধরার। তার কারণ হচ্ছে কি, দীঘাতে যেটা মেন প্রবলেম হয়, আমরা দীঘাতে যখন আসি এসে যখন হোটেল খুঁজতে বেরোই তখন ঠিক দামে আমরা হোটেলও পাই না। তো সেই প্রবলেম যাতে না হয় আমার ভিউয়ারদের জন্য, তাই জন্য আমি চেষ্টা করি কিছু বাজেট হোটেল, বাজেট জায়গা থাকার জন্য এবং ভালো ভালো কিছু অপশান তুলে ধরি আপনাদের সামনে। তো আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে গিয়ে বিশেষত যারা কাপেল আছেন বা যারা অবিবাহিত তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি বানানো, যাতে তাদের জন্য একটা ভালো আর সেফটি হোটেল একটা দেখাতে পারি যে কোথায় আছে আর একদম বাজেটের মধ্যে। তো কোথায় কিভাবে যেতে হবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এখন নিয়ে যাব কোন জায়গা দিয়ে কীভাবে আপনারা যাবেন, সমস্ত ডিটেলস থাকছে ভিডিওটিতে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা যাবেন হোটেলের দিকে। এই দিকে হচ্ছে গিয়ে বিচে যাওয়ার রাস্তা, এইটা হচ্ছে গিয়ে হোটেল আদিত্য ইন্টারন্যাশনাল, আর তার এই ফুটেই হচ্ছে গিয়ে শিবালয় রোড। ঠিক আছে, রাস্তাটা দেখিয়ে দিলাম। এইদিকে হচ্ছে গিয়ে বিচে যাওয়ার রাস্তা আর এই পাশে হচ্ছে গিয়ে শিবালয় রোড। তো এই রোড ধরে আমি এখন এগোবো, যেখানে বললাম যে কম দামে ভালো হোটেল পাওয়া যাবে সেটাই এখন ওই দিকেই যাচ্ছি। তো আপনাদেরকেও দেখাবো। আর এই পাশে হচ্ছে গিয়ে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা চাইলে নিউ দীঘা বা মোহনার দিকে বুক করে যেতে পারেন, বা এখান থেকে টোটো ভাড়া নিয়ে আপনারা রিজার্ভ করে মন্দারমণিও যেতে পারেন। তো এই হয়ে গেল গিয়ে পুরো ইনফরমেশান। তো চলুন এবার রাস্তাটা ক্রস করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে যেতে হবে। তো এই রোড ধরে যখন আপনারা এগোবেন দেখতে পাবেন এখানে আশেপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে পরপর, যেখান দিয়ে চাইলে আপনারা দুপুরের খাবার বা রাতের খাবার খেয়ে নিতে পারেন, ব্রেকফাস্টও করে নিতে পারেন। লাইন দিয়ে অনেক দোকান রয়েছে। আর ভালো এখানে ল্যান্ডমার্ক হচ্ছে কি এই বাড়িটা, এটা হচ্ছে গিয়ে জাহাজ বাড়ি, যেটা সবাই চেনে দীঘাতে। এটা হচ্ছে ওল্ড দীঘার জাহাজ বাড়ি। তো আমরা এখানে দাঁড়াবো না, এখান থেকে আরেকটু এগিয়ে যাব যেখানে আমাদের ডেস্টিনেশন। তারপরে পেয়ে যাবেন আপনারা দীঘা টাউন ফ্রেন্ডস ক্লাব। এইটা হচ্ছে গিয়ে এখানকার লোকেশান, মানে বলা যায় এখান থেকে আর 1 মিনিট হাঁটতে হবে সামনের দিকে, তাহলে পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন যে হোটেলে যাচ্ছি সেখানে। তো আপনারা মনে রাখবেন এটা হচ্ছে গিয়ে দীঘা টাউন ফ্রেন্ডস ক্লাব। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন আপনারা আসবেন এই সামনেই পড়বে আপনাদের হোটেল এই সোনামণি। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন চলুন ভিতরে যাই, আর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানটায় হোটেলের রুম কেমন রয়েছে, রুমের রেট কেমন চলছে, আর এসি রুম কেমন রয়েছে, সমস্ত কিছু দেখাবো। তো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের রুমগুলো সমস্ত কিছু দেখাচ্ছি আর রেটও বলবো। তো ফার্স্টে চলুন একটা নন এসি রুম দেখি যেটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। তো প্রথমে এখন যে রুমটা দেখবো সেটা হচ্ছে গিয়ে 4 নাম্বার। এটা হচ্ছে গিয়ে রুমের নাম্বার দেখিয়ে দিলাম 4, আর এটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরে প্রথম যে রুমটা দেখছি সেটা হচ্ছে 4 নাম্বারে। আর এই হলো গিয়ে রুমের গেট আপ, মানে একদম নতুন রং করা হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এইটা হলো কি কমপ্লিট রুমের গেট আপ, যেটা একদম নতুনভাবে তৈরি করা হয়েছে। এখানে একটা আয়না রাখা আছে, আর এই হলো গিয়ে নিচে মার্বেলের কাজ রয়েছে, সাথে এখানে 2টো চেয়ার রাখা আছে আর একটা টেবিল দেওয়া হয়েছে। তো চাইলে রাত্রিবেলা এখানটায় বসে আপনারা ডিনার করতে পারেন। আর এবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এইটা হলো গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমটা একদম নতুনের মতন রয়েছে, পুরো দেওয়ালে নতুন টাইলসের কাজ করা হয়েছে। আর শাওয়ার রয়েছে একদম ছিমছাম। তো রুমের রেট কত সেটা আপনাদেরকে আমি বলছি, তার আগে পুরো রুমটা আপনাদেরকে দেখিয়ে নিই, ভালো করে দেখে নিন। আমি স্লোলি মুভ করছি, কারণ অনেকেই বলছেন যে আমি যখন রুম দেখাই তখন খুব তাড়াতাড়ি আমি মুভ করে, অনেকে দেখতে অসুবিধা হয়। আর এই হলো গিয়ে বেড। বেডটা 2টো বালিশ রয়েছে, কিন্তু আরাম করে এখানে 3 জন অনায়াসে শোয়া যাবে, যথেষ্ট বড়। তো যদি কোনো ফ্যামিলি আসেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। যদি 2 জন স্বামী স্ত্রী বাচ্চা থাকেন বা 3টে বন্ধু আসলে আরাম করে থাকতে পারবেন। আর যেহেতু এটা কাপল ফ্রেন্ডলি আমি বানাতে চেষ্টা করছি এই ভিডিওটা, তো এখানটায় কাপলদের জন্য অনায়াসে কোনো প্রবলেম হবে না, খুব ভালো। আর এই হোটেলের ব্যাপারে আরও অনেক কিছু বলার আছে, সেগুলো সমস্ত কিছু বলবো। এখানে অনেক কিছু বেনিফিট পাবেন আপনারা যে থাকলে, সেগুলো সব বলছি। তো এই হয়ে গেল রুমটি, দেখতেই পেলেন কিরকম। এটা খুব বাজেট ফ্রেন্ডলির মধ্যে পড়ছে। রুমের রেট হলো গিয়ে 400 টাকা। এটা হচ্ছে গিয়ে অফ সিজনের আমি রেট বললাম। আর সোম থেকে বৃহস্পতিবার আসলে আপনারা এই 400 টাকায় পেয়ে যাবেন। যেহেতু দীঘাতে শুক্র শনি রবি একটু রাশ থাকে, লোকের ভিড় বাড়ে, তাই জন্য ওই সময়টা আপনারা আসলে 600 টাকায় পেয়ে যাবেন। তো
তবু আসবার আগে আপনারা কল করে নেবেন, যদি সেরকম রাশ না থাকে, ভিড় না থাকে, তাহলে আপনাদের যে রেট বললাম ওটাতে পেয়ে যাবেন। আর সিজনে কিন্তু রেট বাড়ে কমে দীঘার প্রত্যেকটা হোটেলে, তো সেই জন্য সিজনে কিন্তু দাম বেশি কম হবে। সিজন বলতে যেগুলো পূজা বা ঈদ, দিওয়ালি যে দিনগুলো থাকে, যেগুলো ছুটি থাকে, সেই সময় প্রত্যেকটা হোটেলে দীঘার রেট বাড়ে। তো সেটা আর আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেক ভিডিওতেই বলি, শুধু দীঘা বলে নয়, যে কোনো টুরিস্ট স্পটে সিজনে রেট বাড়ে। তো এটা হয়ে গেল একটা রুম। এবার চলুন আর একটা রুম দেখাই। তো এখন যে রুমটা দেখবো এটা হচ্ছে কি 106, এটাও গ্রাউন্ড ফ্লোরে। তো এই হলো কি রুমের গেট আপ। এইটারও বেডটা দেখুন যথেষ্ট বড়। আর এই হচ্ছে কি দেওয়াল, পুরো নতুন রং করা হয়েছে একদম। আর এখানেও সেম একটা আয়না ইউজ করা হয়েছে। তো এখানটা ড্রয়ার রয়েছে, চাইলে আপনারা আসলে কিছু জিনিসপত্র থাকলে রাখতে পারেন ছোটোখাটো। আর এই হয়েছে কি দেওয়ালের কাজ, পুরো একদম নতুন রং করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো নিচে হলো মার্বেলের কাজ। আর এই পাশে বাথরুমে রয়েছে টাইলসের কাজ। আর এইখানটায় শাওয়ার লাগানো আছে, প্লাস এখানে টাইলসের কাজ হয়েছে। বাথরুম একদম পরিষ্কার, এখানে লাইট রয়েছে। তো এই হয়ে গেল পুরো এই রুমটা। নিচে দুখানা রুম আপনাদের দেখালাম। এটাও ভাড়া হলো গিয়ে 400 থেকে 600, যেরকম বললাম আগেরটার মতন সেম একই ভাড়া। তো এই হয়ে গেল আর একটা রুম। এটা হচ্ছে কি দেখিয়ে দিচ্ছি, রুমের নাম্বার 104, এটাও গ্রাউন্ড ফ্লোরে। তো এটারও সেম প্রাইস, দেখতেই পাচ্ছেন। রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে ঘুরে। এখানেও বেডটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, এখানেও সেম টেবিল চেয়ার রাখা রয়েছে। আর এটাও একদম পুরো নিউ কন্ডিশন রুমের। তো চলুন, এগুলো তো নন এসি আপনাদের দেখালাম সব, এবার কয়েকটা এসি দেখি। তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, মানে দোতলায়। আর ওখানটায় গিয়ে দেখি, ওখানটায় রুমে যে এসি গুলো রয়েছে, যেগুলো লাগানো রয়েছে, ওখানে এসি রুমটা কিরকম গেট আপ আর এসি রুমের ভাড়া কত সেটাও আপনাদেরকে বলছি। তো এসি রুমে যাওয়ার আগে এখানটা আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। তো নিচে যতক্ষণ ছিলাম হাওয়া পাচ্ছিলাম না, এখানটায় যথেষ্ট হাওয়া রয়েছে। এই হচ্ছে কি ব্যালকনি। তো দিনের বেলায় এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, সন্ধ্যাবেলা তো খুবই হাওয়া দেবে, এটুকু বোঝা যাচ্ছে। তো এখান থেকে নিচটা পুরো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই হলো কি ব্যালকনিটা। তো এখানে চাইলে রুম থেকে যে চেয়ারগুলো দেওয়া থাকে ওগুলো নিয়ে চলে আসবেন, এখানটায় বসে আরাম করে আড্ডা মারতে পারবেন। তো চলুন এবার এসি রুমগুলো দেখাই। তো এখন যে আমরা এসি রুমটা ফার্স্ট দেখবো সেটা হচ্ছে কি 202 নাম্বার রুম। এটা হচ্ছে কি ফার্স্ট ফ্লোর, মানে দোতলায়। তো এই হলো কি রুমের গেট আপ। তো যথেষ্ট পরিষ্কার রয়েছে রুম, দেখতেই পাচ্ছেন। আর এই হলো কি পুরো এসি। আর পুরো রুমে দেখুন নতুন রঙের কাজ করা হয়েছে। এখানেও দেখুন নতুন একটা ড্রেসিং টেবিল ইউজ করা হয়েছে, সুন্দর এখানে টেবিলটা দেওয়া হয়েছে, মানে এগুলো সব নতুন করা হয়েছে একদম। আর এই হয়ে গেল পুরো রুমের গেট আপ। এবার আপনাদের ব্যালকনিটাও দেখাবো, আর দেখাবো এখানটা ওয়াশরুমটা। তো প্রথমে ওয়াশরুমটা যাই। তো এটা হয়ে গেল ওয়াশরুম, একদম ছিমছাম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ওয়াশরুম। নতুন রং করা হয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে পুরো দেওয়ালে টাইলসের কাজ রয়েছে। আর এখানটা একটা দেওয়া হয়েছে টি টেবিল, সাথে অ্যাস্ট্রে রাখা আছে, দুটো গ্লাস রয়েছে, আর এই পাশে রয়েছে একটা সোফা। তো এই হয়ে গেল পুরো রুম। আর এই হচ্ছে কি বেড। বেডটাও যথেষ্ট বড়, যথেষ্ট পরিষ্কার রুম। আর এখানে এসি দেখুন, এখানে ভলটাসের এসি ইউজ করা হয়েছে। তো চলুন এবারে বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ব্যালকনিটা কিরকম লাগছে। তো এই হলো কি দরজা খুলে আপনারা ব্যালকনিতে আসতে পারবেন। এই হলো কি ব্যালকনি। তো সুন্দর নিট অ্যান্ড ক্লিন একদম রুমটি। তো এই রুমের ভাড়াটি আপনাদেরকে বলে দিচ্ছি। এসি রুমে যদি আপনারা নেন তাহলে 1200 টাকা পড়বে আপনাদের রুম ভাড়া। তো 1200 টাকায় আপনারা এই রুমটি পেয়ে যাবেন এসি। তো আপনারা যদি দীঘাতে আসেন, দীঘাতে আপনারা এসে যখন হোটেল খুঁজবেন, এসি হোটেল আপনারা খুঁজে দেখুন, খুব হাই রেটে চলে। আর এরকম নিট অ্যান্ড ক্লিন হোটেল খুব কম পাবেন। আর তার থেকে বড় কথা, আমি আমার ভিউয়ারদেরকে কিছু ভালো বেনিফিটের জন্যই আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি, যেখানটায় আসলে আপনারা কি কি পাবেন। তো চলুন, এইটা হয়ে গেল হোটেলের এই একটা এসি রুম দেখালাম। এবারে আর একটা এসি রুম দেখিয়ে দিই। তো এখানটা আরেকটা রুম দেখাচ্ছি, এটাও 206 রুম নাম্বার। আর এখানেও সেম দেখুন, সুন্দর একটা ভেতরে ঢুকতেই যেটা ফার্স্টে ড্রেসিং টেবিলটা চোখে পড়লো এটা। আর এই হয়ে গেল কি রুমের পুরো গেট আপ, নতুন পুরো রং করা হয়েছে, এলসিডি টিভি রয়েছে সাথে, এখানেও একটি সোফা সেট রয়েছে, টি টেবিল রয়েছে। এই হলো কি পুরো বেড। পুরো রুমটাকে আপনাদেরকে আমি স্লোলি দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে। তো এবার চলুন ওয়াশরুমটাও দেখিয়ে দিই এই রুমের।
তো এটা হলো কি রুমের ওয়াশরুম, যথেষ্ট বড় ওয়াশরুম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানটায় নতুন রং করা হয়েছে, সাথে ভেতরে একটা আয়না রাখা আছে, ভেতরে বেসিন আছে, সমস্ত কিছু রয়েছে। একটা রুমে থাকার জন্য যা যা দরকার পড়ে তাই রয়েছে। তো এই রুমটাও দেখা হয়ে গেল। চলুন আরো একটা দুটো রুম দেখাই আপনাদেরকে। এসি একটু ভালো আছে মানে, আর ওপরে একটা নন এসি আপনাদের দেখাচ্ছি। এতক্ষণ তো ওপরে এসি গুলো দেখাচ্ছিলাম, নিচে নন এসি ছিল, এবারে ওপরে একটা নন এসি দেখাচ্ছি। এই রুমটা দেখুন, এটা হচ্ছে কি দোতলায় রয়েছে, দোতলায় নন এসি রয়েছে। তো এই হলো কি পুরো রুমের গেট আপ। আর এইটা হচ্ছে কি এখানেও একটা নতুন দেখুন ড্রেসিং টেবিল ইউজ করা হয়েছে। নিচে যে রুমগুলো দেখেছিলাম ওগুলোর ভাড়া আপনাদেরকে বলেছিলাম 400 থেকে 600 টাকা। এইটা হচ্ছে কি দারুণ হাওয়া দিচ্ছে, মানে এখানে দরজাটা খুলতেই নিজে থেকেই বললাম যে হাওয়াটা খুব সুন্দর আসছে এখানটায়। তো এইটা হয়ে গেল গিয়ে ব্যালকনি। তো এখানে চাইলে চেয়ার নিয়ে বসে আরাম করে আপনারা এরকম বাইরের নেচার উপভোগ করতে পারেন। তো এইটা হয়ে গেল কি সুন্দর একটা রুম, দোতলায় নন এসি। যারা নন এসিতে থাকতে চান দোতলায় এখানেও থাকতে পারবেন। এই রুম নাম্বারটা মনে রাখবেন, রুম নাম্বারটা আমি আবার বাইরে গিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি, 203। আচ্ছা, তো এটা হলো কি 203। এখানটা যদি নাম্বার প্লেট লাগানো হয়নি রুমের, তো এটা 203 মনে রাখবেন। হ্যাঁ, দেখুন দরজাতে দেখুন নতুন কাজ করা হয়েছে একদম। তো খুব সুন্দর এটা রুমটা। এইটা হচ্ছে গিয়ে 500 টাকা নর্মাল থাকবে সোম থেকে বৃহস্পতিবার। আর এমন নয় যে আপনারা শুক্র শনি রবিবার আসলে আপনাদের 700 টাকাই দিতে হবে, ওরকম ব্যাপার নেই। আপনারা যখন আসবেন তার আগে একবার কল করে নেবেন। যদি রুম আপনাদের অ্যাভেলেবেল থাকে আর সেরকম যদি দীঘাতে রাশ না থাকে তাহলে আপনারা এই রেটেই পেয়ে যাবেন। তো একবার কল করে নেবেন আসবার আগে। আমি ডেসক্রিপশন বক্সে আর ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই কল করে নিতে পারেন যদি আপনাদের রুমগুলো পছন্দ হয়। তো চলুন আর একটা রুম দেখি এই দোতলাতেই, তারপরে এই হোটেলের ব্যাপারে আরও অনেক কিছু বলার আছে, সেগুলো আপনাদের বলে দিচ্ছি। এইটা আরেকটা দেখাচ্ছি, এটাও একটা এসি। এটাও দেখুন এসিগুলো মোটামুটি সব সেমই রয়েছে। তো এটা হয়ে গেল আরেকটা রুম, এটা হচ্ছে কি এসি, সেম একই রেট যেরকম বলেছিলাম। তো একবার জাস্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যেখানে এসি কটা রুম রয়েছে। তো অনেকগুলোই রুম নিয়েছে, রুম নিয়ে কোনো সমস্যা নেই, রুম প্রচুর পেয়ে যাবেন আপনারা। এখানেও রয়েছে দেখুন ব্যালকানি, এটা ব্যাক সাইড। তো ব্যাক সাইডটাও যথেষ্ট সুন্দর লাগবে, এখানটা আসলে বসে দারুণ হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, যথেষ্ট হাওয়া দিচ্ছে। এবার আপনারা এইখানকার একটা ছোট্ট করে এই ওয়াশরুমটাও দেখিয়ে দিই। তো এই হয়ে গেল কি এখানকার এই রুমটার ওয়াশরুম। তো হোটেলের অনেকগুলো রুম আপনাদেরকে দেখালাম। এবার এই হোটেলের ব্যাপারে যা যা ইনফরমেশন দেওয়া সমস্ত কিছু আমি বলে দিচ্ছি, কি কি আপনারা এক্সট্রা এখানে বেনিফিট পাবেন। তো এখন এই হোটেলের ব্যাপারে এই এনাদের যে স্টাফ রয়েছেন দুজন, তাদের মুখ থেকে কিছু শুনে নিই, আর এখানে ডকুমেন্ট কি কি লাগে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নমস্কার। তো ভাই তোমার নামটি বলো আগে। শেখ শামিম। আপনার নামটা? আমার নাম অমিত মণ্ডল। অমিত মণ্ডল। তো আগে সবার ফার্স্টে বলে দাও এখানে ডকুমেন্ট কি কি নাও তোমরা? এখানে ডকুমেন্ট আধার নেওয়া হয়, ভোটার নেওয়া হয়, আর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। আচ্ছা, মানে 18 বছর উপরে হতে হবে? 18 বছরের উপরে প্লাস। আচ্ছা, আর খাবারের কি বন্দোবস্ত? কারণ রেস্টুরেন্ট তো খুলছে, এবার ধরো অনেকেই আছে যে রেস্টুরেন্টে খেতে পছন্দ করবে না, তারা বললো যে আমরা নিজেরা কাঁচা মাল নিয়ে আসবো, তাদের কি তোমরা রান্না ফান্না করে দেবে? হ্যাঁ, রান্না করে দেওয়া হবে। আর চেক ইন চেক আউট টাইম? চেক আউট টাইম চেকিং 10টা 30, সকাল 10টা 30। আচ্ছা, আর আর পরের দিন 10:30 নাকি? হ্যাঁ, 9:30। 9:30। তো ঠিক আছে। তো আপনাদের সমস্ত রুমগুলো তো ঘুরে ঘুরে দেখালাম হোটেলের। এবারে আপনাদের বলে দিই এই হোটেলের ব্যাপারে যেগুলো বলছিলাম বলবো। তো সবার প্রথমে এই হোটেলে আপনারা ফ্রিতে পার্কিং পেয়ে যাচ্ছেন, যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ এই হোটেলের। তারপরে রয়েছে এখানে আপনারা ফ্রিতে ওয়াইফাই পেয়ে যাবেন। তো এটাও একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে, আপনারা এখানে চাইলে ফ্রিতে ওয়াইফাই পাবেন, প্লাস ফ্রিতে পার্কিং, দুটো জিনিস আপনাদের হয়ে যাচ্ছে। এছাড়াও কিছুদিনের পর, মানে 2-3 দিন, আমি জাস্ট এসছি আজকে, আর ঠিক 2-3 দিন পর, মানে যতদিনে ভিডিওটা আপলোড হবে ততদিনে আপনারা পেয়ে যাবেন এই ফ্যাসিলিটিটা। এইখানটা যে দেখতে পাচ্ছেন দুটো বাইক রাখা আছে, এইখানে হতে চলেছে এই হোটেলের একটা রেস্টুরেন্ট। তো এটা খুব একটা ভালো অ্যাডভান্টেজ হতে চলেছে এই হোটেলের ব্যাপারে, কারণ গেস্টরা সবসময় চায় না যে বাইরে গিয়ে আমরা বাইরে গিয়ে খেয়ে আসি। হোটেলের সাথে যদি রেস্টুরেন্ট থাকে তাদের সুবিধা হয়, তাহলে তারা জব করে ওখানে খাওয়া দাওয়া করে নিতে পারে, টাইমটা সেভ হয় অনেক। যদি খাবারের কোয়ালিটি ভালো থাকে তো অবশ্যই গেস্টরা এটা পছন্দ করে। তো নিজেরা যখন এখানে রেস্টুরেন্ট খুলছে, স্বাভাবিক ব্যাপার, নতুন খুলবে, তো কোয়ালিটির দিক থেকে তো নিজেরা মেনটেন করার যথেষ্ট চেষ্টা করবে, এটুকু মনেই হচ্ছে। এটা আগামী 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে ভিডিও আপলোড হওয়ার আগেই এটা আপনারা পেয়ে যাবেন এই হোটেলের রেস্টুরেন্টটা। তো এটা হয়ে গেল গিয়ে এখানকার ইনফরমেশান। এছাড়াও যাবতীয় যা যা জিনিস জানার বলার ছিল আপনাদের সমস্ত কিছু বলে দিয়েছি। যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো হোটেলের ব্যাপারে কিছু জানতে হয় তাহলে হোটেলের নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল করে আপনারা হোটেলের ব্যাপারে জেনে নিতে পারেন। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই রাস্তা থেকে সিধে
আপনারা 8 থেকে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন সি বিচ, ওল্ড দীঘার সি বিচে পৌঁছে যাবেন 8 থেকে 10 মিনিট। সামনেই রয়েছে নেহেরু মার্কেট, আর আপনাদেরকে যে ল্যান্ডমার্কগুলো দেখালাম সেগুলো দেখে আপনারা চলে আসবেন এইখানে। এটা হচ্ছে গিয়ে হোটেল সোনামণিতে। তো পুরো কমপ্লিট ভিডিওটা আপনাদের জন্য রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারেন বা হোটেলের নাম্বারে কল করে নিতে পারেন। দেখা হচ্ছে চলুন পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।